আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে রাজধানীর ইসিবি চত্বরে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অপেক্ষায় নেতাকর্মীরা। ঢাকা উত্তরের ৬ সংসদীয় আসনে পথসভায় ভোট চাইবেন ধানের শীষে। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। বাড্ডায় জনসভায় জামায়াত আমির বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। নির্বাচনে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তার তাগিদ সিপিডির। মূল্যবোধের পরিবর্তন ছাড়া শুধুমাত্র ভোটে গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয় বললেন সুজন সম্পাদক। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে ক্যাম্পে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে আজ নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে কিছুক্ষণের মধ্যেই প্রথম পথসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে। এরই মধ্যে পথসভাস্থলে বিপুল সংখ্যক মানুষ তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় জড়ো হয়েছেন। ইসিবি চত্বরে কর্মসূচি শেষে যথাক্রমে ঢাকা ১৬ আসনের পল্লবী, ঢাকা ১৫ আসনের মিরপুর ১০, ঢাকা ১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা ১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা ১১ আসনের বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে এক একে পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এসব আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি। শুনবেন এলাকাবাসীর সমস্যার কথাও। শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। বিএনপি এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। ১২ ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। ঠাকুরগাঁওয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, এজন্যই গণভোটে হ্যার পক্ষে ভোট চাইছে। বলেন, এই দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল, আগামীতেও থাকবে। ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ দেশ করতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। প্রধানমন্ত্রী যে হবে সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ হিসাবে এবং যে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে, তাই তো? মার্কেটে কি তারিখ সাহেবের নির্বাচনী প্রচার শেষ হতে বাকি মাত্র 2 দিন। শেষ সময় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। দুপুরে রাজধানীর মতিঝিল ও এর আশপাশ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নানাভাবে নির্বাচনে জালিয়াতি ও বানচালের চেষ্টা করছে একটি দল। দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় ১২ তারিখ বিএনপির জয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা ১৮ আসনে ধানের শীষে প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথাও বলেন তিনি। শুনেন নানা সমস্যার কথা। গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচিত হলে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করবেন তিনি। শাপলা কলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। এলাকাবাসীর কাছে পৌঁছলাম কিংবা না পৌঁছতে পারলাম ম্যাটার করে না, কারণ ওনারা আমাকে যথেষ্ট ভালো করে চেনেন। তারপরও আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাড়ি বাড়ি যাওয়ার। আগামী ১২ তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে ব্যালট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি।